পঞ্চম শ্রেণীর গণিত। আজকের টপিকটা আমি আলোচনা করব গুণিতক সম্পর্কে। গুণিতক মানে নামতা। গুণিতক মানে কি? নামতা। প্রিপোজিশন ফ্রেজ যদি নাউন বা প্রনাউনকে নির্দেশ করে, বর্ণনা করে বা মডিফাই করে, তাহলে এই প্রিপোজিশন ফ্রেজকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে বলা হবে মূল সংখ্যার গুণিতক। যেমন অর্থাৎ ক এর গুণিতক ক এর সাথে পূর্ণ সংখ্যার গুণফল। পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে একটু আগে কি বললাম? গুণিতক মানে প্রথম কথা হচ্ছে নামতা। তারপর আরো যদি সহজভাবে বলি, কোন একটা সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে বলা হবে মূল সংখ্যার গুণিতক। যেমন তিনের গুণিতক, তিনের গুণিতক। তাহলে আমরা তিনের গুণিতক যখন বলবো তখন আমরা তিনের কি নির্ণয় করব? নামতা নির্ণয় করব। তাহলে তিনের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিব, পূর্ণ সংখ্যার আমরা কি দিব? গুণ দিব। তাহলে তিনেকে তিন, তিন দুগুণ 6, তিন তিরিকে 9, তিন চারে 12, এভাবে আসতে থাকবে। আবার আমি যদি বলি চারের গুণিতক, চারের গুণিতক, চারের গুণিতক, তাহলে চারের সাথে পূর্ণ সংখ্যার গুণ। চারেকে 4, 4 দুগুণ 8, তিন চারা 12, 4 চারা 16, 4 পাঁচে 20, 7 6 24। এখানে এটাকে যদি আমি যদি আরেকটু বর্ধিত করি, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 কত? 24। এভাবে আসতে থাকবে। তাহলে এখন আমরা দেখব সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। সাধারণ কথাটার অর্থ হচ্ছে যেটা সব জায়গায় আছে। সাধারণ কথাটার অর্থ হচ্ছে যেটি সবখানে থাকে। যেটি সবখানে থাকে সেটাই হচ্ছে কি? সাধারণ। এখন আমরা যদি দেখি তিনের গুণিতক এবং চারের গুণিতকের মধ্যে কোন সংখ্যাটা উভয়ের মধ্যে আছে? 12 আছে, তারপর 24 আছে, 24। তাহলে আমরা লিখি 3 ও 4-এর কি গুণিতক? সাধারণ গুণিতক। 3 ও 4-এর সাধারণ গুণিতক কত কত আমরা পেলাম? 12 আর 24 পেলাম। আরো আসবে যদি আমরা এটাকে আরো একটু বর্ধিত করি, আরো আসবে। এখন আমরা বলতে পারি 3 এবং 4-এর সাধারণ গুণিতক কত? 12 এবং 24। অর্থাৎ 12 এবং 24কে 3 এবং 4 একই সাথে ভাগ করা যায়। 12 এবং 24কে 3 এবং 4 দ্বারা একই সাথে ভাগ করা যায়। অর্থাৎ যে সংখ্যাগুলোকে কতগুলো 2 বা ততোধিক বা কতগুলো নির্দিষ্ট সংখ্যা দ্বারা একই সাথে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাগুলোকে বলা হবে কি? ওই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক। এখন আমরা দেখব লসাগু। লসাগু। লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। ছোট লঘিষ্ঠ সাধারণ। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকের মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে ছোট। সাধারণ গুণিতকের মধ্যে ছোট। এখন আমরা যদি দেখি 3 এবং 4-এর গুণিতক কত 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 পেয়েছি? 12 এবং 24। এখন আমরা বলতে পারি 3 এবং 4-এর লসাগু কত? 3 এবং 4-এর লসাগু 3 ও 4-এর লসাগু
3 ও 4 এর লসাগু কত 12। এই গুণিতকের মধ্যে যেটি সবচেয়ে ছোট, এই গুণিতকের মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটা হচ্ছে কি লসাগু আমাদের। আমরা এখন 30 পর্যন্ত 2 এবং 3 এর গুণিতকগুলো লিখব, এরপর সাধারণ গুণিতক নির্ণয় করব, এরপর লসাগু নির্ণয় করব। 30 পর্যন্ত বলতে 30 এর মধ্যে থাকা 2 এর গুণিতকগুলো। তাহলে আমরা লিখতে পারি 30 পর্যন্ত 2 এর গুণিতক। আমরা কি লিখবো এখানে 2 এর নামাতা লিখবো কত পর্যন্ত 30 পর্যন্ত। তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 10 দুগুণ 20, তারপর 11 দুগুণ 22, 12 দুগুণ 24, 13 দুগুণ 26, 14 দুগুণ 28, 15 দুগুণ 30। এখন আমরা লিখব 30 পর্যন্ত 30 এর মধ্যে কার গুণিতক 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক 3 এর নামাতা লিখব আমরা 3, 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এখন আমরা দেখব সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক এই গুণিতকের মধ্যে যেগুলো দুইটার মধ্যে আছে সাধারণ, সাধারণ মানে যেটি সবখানে থাকে। সাধারণ গুণিতক আমরা লিখব এখন। সাধারণ গুণিতক 2 ও 3 এর, 2 ও 3 এর সাধারণ গুণিতক কার নির্ণয় করব 2 এবং 3 এর। তাহলে যে সংখ্যাগুলো 2 এর নামাতার মধ্যে আছে 3 এর নামাতার মধ্যেও আছে, আমরা দেখি কোনটা কোনটা আছে। আমি যদি লাল কালার দিয়ে দেখি এটাকে 6 এখানেও আছে, এখানেও আছে, 8 আছে নাই, এটা কত 10, 10 আছে এখানে আছে, এখানে নাই, 12 আছে, 12 আছে, 14 আছে নাই, 16 নাই, 18 আছে, 20 আছে নাই, 21 নাই, 24 আছে, 24 আছে, আর কত আছে 30 আছে। তাহলে এখন আমি লিখতে পারি সাধারণ গুণিতক 2 ও 3 এর সাধারণ গুণিতক কত কত 6, 12, 6, 12, 18, 18, 24, 30। তাহলে এখন আমরা দেখব লসাগু, লঘিষ্ঠ, সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোটটা হবে কি লসাগু। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কোনটি 6। তাহলে 2 ও 3 এর লসাগু কত 6, 2 ও 3 এর লসাগু কত 6। তাহলে এখন আমরা এটা বুঝে গেছি। 4 ও 5 এর লসাগু আমরা নির্ণয় করি। তাহলে 4 এর লসাগু নির্ণয় করার জন্য প্রথম আমরা কি লিখব 4 এর গুণিতক লিখব। 4 এর গুণিতক, কিছু গুণিতক লিখি। 4 এর গুণিতক মানে কি নামতা 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40 আর আসবে। এরপর আমরা 5 এর গুণিতক লিখি কিছু। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40 আরো আসবে। এখন আমরা দেখব কি সাধারণ গুণিতক। কি গুণিতক সাধারণ গুণিতক। সাধারণ কথাটার অর্থ কি বলছিলাম, যেটা সবখানে আছে। এখানে 4 এবং 5 এর গুণিতকের মধ্যে 20, 5 এর গুণিতকের মধ্যে আছে, 4 এর গুণিতকের মধ্যে আছে, 40 সংখ্যাটাও 4 এবং 5 এর গুণিতকের মধ্যে আছে। তাহলে এই দুইটা আমরা লিখতে পারি সাধারণ গুণিতক কত কত 20 আর 40। এখন দিব আমরা এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কোনটা 20, এটা হচ্ছে আমাদের লসাগু। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট
সংখ্যাটি লসাগু। লসাগু কত তাহলে? 4 ও 5 এর লসাগু 20। এরপর আমরা দেখব 6 ও 9 এর লসাগু। কার লসাগু? 6 এবং 9 এর লসাগু। প্রথমে আমরা 6 এর গুণিতক নির্ণয় করব। কিছু 6 এর গুণিতক নির্ণয় করি। 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 6 6 কত? 36, 6 7 42। তারপর 9 এর গুণিতক নির্ণয় করি আমরা কিছু। 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45। এখন আমরা নির্ণয় করব কি? এখন আমরা নির্ণয় করব সাধারণ গুণিতক। কি গুণিতক? সাধারণ। সাধারণ কথাটার অর্থ হচ্ছে কি? যেটি সবখানে আছে। সাধারণ গুণিতক 6 ও 9 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক আমরা দেখি কোন সংখ্যাটা 6 এর গুণিতক এবং 9 এর গুণিতকের মধ্যে আছে। 18 আছে, 18 আছে। তাহলে 18 লিখলাম আমরা। তারপর 36 6 এর গুণিতকের মধ্যেও আছে, 9 এর গুণিতকের মধ্যেও আছে। এটাও আমরা লিখলাম। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 18। 18 হচ্ছে সবচেয়ে ছোট। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু অর্থ কি? লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। তাহলে সাধারণ গুণিতকের মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটি হচ্ছে কি আমাদের লসাগু। 6 এবং 9 এর লসাগু কত আমরা পেলাম? 18।